আমি প্রকৃত দোষীর বিচার চাই। আর আমি আর বলারও কিছু নেই, আমার ছেলে তো মারাই গেল, মারিয়া লাইছে। আমার অনেক আশা ভরসা ছিল, আমার ছেলে স্যার কি করবো, আমার তো আনন্দ লাগবে। আমি বিয়ে করাও যাম আমার ছেলের সাথে, এ আমার আশা ভরসা ছুরির আঘাতে শেষ করে দিছে। তা আমার ছেলে এত ভালো মানুষ ছিল, ছোট থেকে সিগারেট বিড়ি ফান কিছুই খাইতো না, কত আস্তে আস্তে বলতো। তো জানি না মহান রাব্বুল আলামিনের কি মহিমা, আমার হতে কেন এই বেড়া জালে আটকিয়ে তার প্রাণ দিতে হয়েছে, সেটা আমি জানি মহান রাব্বুল আলামিনে জানে। তো আমার সাইড ছেলে, এ মেজো ছেলে, আমি আমার এই হুতকে নিয়ে ইনকাম করে খামো এরকম আসানো, আমার হুতকে আমার খুব অন্তরে সহজ লাগতো। আমার হুতের আমি কান্দে ভর দিয়ে আর মানুষ আমার বলতো আজও ছেলে হয়েছেন, তারপর আমি লজ্জাবোধ করতাম না। না, এর মেজো ছেলে, বড় আসলে একজন বড় ছেলে। স্বপ্ন ছিল আমার এটাই, আমার ছেলে একটা মানুষ মতো মানুষ হয়ে লেখাপড়া শেষ করবে, আমার ছেলে বাংলাদেশে একটা সার্গিজীবী হবে বা একটা শিক্ষক হবে। আমার আনন্দ পাবো, আমার ছেলে দেখলে আমার তো খুশি লাগবো, আমার ছেলে টাকা দিব আমার, আমি এটা আমার মনে ছিল না। আমার ছেলের রং তামসা সাম, আমার ছেলে শুধু রং সাম, এটাই আমার সাইড। না, মেয়েটাকে আমি চিনতাম না, ওকে পরে শুনতাম পড়াইতো, এত খবর লইছে কি পরে কয় টিউশনি করে। হ্যাঁ, আমাদের পরিবারে আমার ওয়াইফ তো কালকারিতে জ্ঞান নাই। এখন আমার আব্বাকে দেখলে কি জ্ঞান জিরা না হিটাও চলি জানি, এটা আমি আর মুখে প্রকাশ করতে পারি না। তারপরও আপনারও দেখি আমার ছেলে সমবয়সী যারা আছে তাদের দেখি একটু কথা বলতে পারি। আসলে আমি যখন বাড়ির যাই, এখন বাড়িতে গিয়ে আমিও কি আল্লাহর হুকুম মতো বাঁচি থাকতে পারি কিনা সেটাও আমি আর হে বলো আমার নাই। যে আমার ছেলে কালকে মৃত্যুর পরে যত ছাত্র ছাত্রী আমার ছেলের জন্য আন্দোলন করছে, তাগরকে দাও অন্তর অন্তর থেকে ধন্যবাদ, কিন্তু আমি আজ শোকবাদ। তারপরও আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি মনে করি মুরব্বী হিসেবে। আমার ছেলের কারণে আপনার অনেক লোক কাইলইতে এই পর্যন্ত খানা নাই, দানা নাই, গোসল নাই, আমার ছেলে তো মৃত্যুবরণ করে গেছে। আপনারও আরো কষ্ট।